জাতীয় রাজস্ব বোর্ডে চলমান অচল অবস্থা নিরসনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে ঘোষিত কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার সহ অচল অবস্থা নিরসনে নেওয়া হয়েছে ৩টি সিদ্ধান্ত। বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সভায় অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের ১৬ জন সদস্য অংশ নেন। সভায় সরকারের পক্ষ থেকে সব কর্মকর্তা কর্মচারীকে নিজ নিজ দপ্তরে অবস্থান করে কাজে মনোনিবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে যোগ দিয়েছেন কিনা এবং যেই ৩টি সিদ্ধান্তের কথা বলা হয়েছে, নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তগুলো কি এবং তার সাথে সার্বিক পরিস্থিতি জানাবেন। গতকাল অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ উপদেষ্টার সাথে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, কিন্তু সেই বৈঠকে এনবিআর এর যে একাংশের কর্মকর্তা কর্মচারী জাতীয় ঐক্য পরিষদ নামে যে একটি সংগঠন গঠন করা হয়েছে, সেই সংগঠনটি এনবিআর এর বিরুদ্ধে 5টি দাবি নিয়ে দীর্ঘদিন কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন। তারা আসলে অংশগ্রহণ করেননি। তারা জানিয়েছেন যে তাদেরকে সেই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, জন্য তারা সেই বৈঠকে অংশগ্রহণ করেননি এবং তাদের সেই বৈঠক থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার সাথে তারা একমত পোষণ করেনি। তার বিরোধিতা করে তারা তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী লং মার্চ টু এনবিআর পালন করছেন এবং তারা যেমনটি জানিয়েছেন যে তারা আসলে এনবিআরকে শাটডাউন ঘোষণা করেছেন এবং এর আওতায় কাস্টমস, ভ্যাট এবং ট্যাক্স এই 3টি সেবা তারা বন্ধ রেখেছেন। শুধু জাতীয় রাজস্ব ভবন ঢাকা নয়, ঢাকা সহ সারা দেশেই কিন্তু এই কার্যক্রম তারা বন্ধ রেখেছেন। শুধুমাত্র বিদেশে যে যাত্রা রয়েছে সেই যাত্রা সেই সেবাটি তারা দিচ্ছেন, এর বাইরে সকল সেবা তারা বন্ধ রেখেছেন। তারা যেমনটি বলছেন যে অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সাথে যে বৈঠকটি হয়েছে এনবিআর এর পরিচালকের সাথে, তারা বলছেন যে এনবিআর এর চেয়ারম্যানকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছেন। সেই চেয়ারম্যান বৈঠকে কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা তাদের জানার বিষয় না। তাদেরকে 1 মাস আগেই যখন এনবিআরকে ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা রাজস্ব 2টি ভাগে ভাগ করা হয়েছিল, তখন থেকে তারা আসলে এনবিআর চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। সুতরাং তার কোনো আদেশ তারা পালন করবে না বলে জানিয়েছেন। এবং আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এনবিআর ঐক্য পরিষদের বাইরেও কিছু কর্মকর্তা কর্মচারী সকাল থেকে এনবিআর এর সামনে উপস্থিত হয়েছিলেন। তারা অফিস করার জন্য মূলত এসেছিলেন, কিন্তু এনবিআর ঐক্য পরিষদের যে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অবস্থানের কারণে তারা আসলে অফিসে ঢুকতে পারেননি। এছাড়া এনবিআরকে ঘিরে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেই জন্য কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং এনবিআর কর্মকর্তা কর্মচারীরা ঐক্য পরিষদ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যদি অর্থ উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা তাদের সাথে বৈঠক করেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। এছাড়া তারা জানিয়েছেন যে এনবিআর এর চেয়ারম্যান কে পদত্যাগ সহ তারা যে 5 দফা দাবি জানিয়েছেন, সেই দাবি আদায়ের পরেই তারা তাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি প্রত্যাহার করবেন। এর আগে তারা কোনো ধরনের সমঝোতায় যাবেন না বলে আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় রাজস্ব ভবন এনবিআর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।